এমজি কমেট, এটা রাইট সাইড ফেন্ডার। তোমাদেরকে আজকে আমি এটা ডেন্ডিং হয়েছে, এটা কীভাবে পুটি মেকআপ করতে লাগবে তার পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাবো। আমাদের ডেন্ডিং খুবই ভালো হয়েছে, তার জন্য আমাদের বডি ফিলারের এটাতে প্রয়োজন নাই। তাই আমরা সবার প্রথমে ফেদারিং করবো। তো ফেদারিংটা কী করতে লাগবে, তোমাদের ভালো করে করতে লাগবে। প্রথমে তোমাদের বাড়বে হলো 8 mm করে কালার, তারপর বাড়াবে 8 mm প্রাইমার, তারপর বাড়াবে ইডি কোড। তো দেখো, প্রথমে কালার, প্রাইমার, ইডি কোড সব বাড়াবে। তো ফেদারিংটা তোমাদের ভালো করে নিতে লাগবে পুটিং করার জন্য, যতক্ষণ দরকার। দেখো আমি সুন্দরভাবে করে দিলাম। তো তোমরাও ফেদারিং সবসময় ভালো করে করবে, ফলো করো। তো ফেন্ডার তোমরা দেখো সবাই। তো সর্বপ্রথম এখন পুটি মেকআপ করবো। তো ফার্স্ট টাইম যে পুটিটা তোমরা দিবে, তো ফার্স্ট টাইম পুটিটা তোমাদের সর্বপ্রথমে চাইপে টানতে লাগবে। দেখো আমি চাইপে টানলাম, সেভাবে তোমাদের করতে লাগবে। তো দেখো আমরা ফাইবার দিয়ে সুন্দর করে পুটিটা মেক করতেছি। পরের বার যে আপনাদের পুটি যেখানে গর্ত আছে সেই জায়গাটায় তোমাদের ভালো করে পুটি ছাই দিতে লাগবে। দেখো, তো তোমরা পুটি মেকআপটা একবার দেখো যে আমি কীভাবে মেকআপ করি। আর তোমাদের পুটিতে যখন হার্ডনার মিক্স করবে, তো মনে রাখবে যে 100 গ্রামের 2 গ্রাম হার্ডনার। তোমরা মাস্কিন টেপটা দিলাম, মাস্কিন টেপটা দিলে কি হবে, তোমাদের যে লাইনটা কসটা আছে, কসটা সুন্দরভাবে বাড়া যাবে। তো কস কি এভাবে টানে বার করতে লাগবে, সেই প্রসেসটা তোমরা দেখো, ফলো করো। তো তোমরা সুন্দরভাবে দেখো আর ফলো করো। তো লাইন কসের জায়গাটা দেখো তোমরা। তো কত সুন্দরভাবে কচের জায়গায় প্রিন্টটা টানবো তোমরা দেখো। তো আমি যেভাবে টানলাম সেইভাবেই তোমরা পুটিটা টানবে। তো তোমরা দেখে নাও, ফলো করো সবাই। আমি এখন উপরেরটা মাস্কিনটা উঠাই দিলাম, এখন নিচে লাগাবো। তোমাদের কচের একটা নিয়ম আছে উঠানোর, যেটা উপরে টেটাই নিয়ে আবার সে নিচে বসা দাও। তো আমি দেখো নিচে বসাই দিলাম। তখন আমি পুট্টি উপরে আবার টানবো পুট্টি। তো উপরে প্রথমে প্লাস্টিক ফাইবার দিয়ে দেবো আমরা সুন্দরভাবে, দেখো। আর এরকম প্লাস্টিক ফাইবার থাকলে তোমাদের পুট্টি তাড়াতাড়ি মেকআপ হবে। তো তোমরা দেখে নাও, ফলো করো। তো আমি যে বিয়ে করলাম সে বিয়ে তোমরা পুট্টি মেকআপ করো। তো এখন দেখো মাঝখানে বসে লাইন কত সুন্দরভাবে বাড়াই গেল তোমরা দেখো। তোমাদের পুট্টি মেকআপের দিকে। তো আমি যেভাবে টানলাম তোমরা সেভাবেই টানবে পুট্টি মেকআপ। তা তোমাদের কম সময়ের মধ্যে তাড়াতাড়ি ভালো মেকআপ হয়ে যাবে। তো আমি যেভাবে ফেদারিং গুলা করলাম তুমি দেখতে পারতাও, তোমরা যে জায়গায় জায়গায় ছিল। তো আমি কি করলাম, একবারে সেম ভাবে মিলাই দিলাম। তো তোমরা ফলো করো। এখন আমরা স্যান্ডিং করবো। তো স্যান্ডিং কাজ কি করবো, ড্রাই কোট সর্বপ্রথমে আগে লাগাতে লাগবে। তো ড্রাই করে আমি লাগাই নিলাম। তো ফেদারিং আমরা করতেছি এখন গোল্ডিজ আসন, আমাদের ফেদারিং হচ্ছে। তো আসন আমাদের আমরা গোল্ডিজ পেপার দিয়ে ফেদারিং করতেছি। তো আমি যেভাবে ফেদারিং করলাম তোমরা সেভাবেই কিন্তু ফেদারিং করবে। প্রথমে 800 ফেদারিং, তারপর তোমাদের করতে লাগবে ফাইল পুডিং কাটার জন্য 120, 180, তোমার লাস্টে 320 তোমরা বাড়িয়ে দেবা। তো যখন তোমার বুঝতে পারবে যে ড্রাই কোট তোমাদের হাইটে গেছে, সরে গেছে, তোমরা বুঝবা যে আমাদের এখানে 80 নামের কাজ হয়ে গেছে। তো এটাকে বলে গোল রাউন্ড প্যাড। কি যেখানে রাউন্ড থাকবে ওখানে প্যাড দিয়ে কাটেন। কি রাউন্ডের জায়গা গুটকা দিয়ে কাটলে কখনো ভালো ফিনিশিং হয় না, সেই জন্য রাউন্ডের জায়গাগুলো আমরা প্যাড দিয়ে কাটিয়ে নিলাম।
তো এখন যেখানে দরকার আমরা হ্যান্ড ব্লক দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। তো তোমরা দেখো, সবাই ফলো করো। তো স্যান্ডিং যখনই করবে সুন্দরভাবে করবে, যেভাবে করলাম সেভাবেই করবে। তো সুন্দরভাবে তোমাদের ফেদারিং এর সব সুন্দরভাবে করতে লাগবে। তো আমরা কি করলাম, এখানে আমরা এখন ডাই কোট লাগাইলাম আমরা সব। তো ড্রাই কোট লাগানোর পর আমি তোমাদেরকে এখানে 120 দিয়ে স্যান্ডিং করবো এখন। তো দেখো 120 দিয়ে আমি সুন্দরভাবে স্যান্ডিং করে নিচ্ছি, তোমরা করবে এইভাবে যেভাবে আমি স্যান্ডিং করলাম। তো তোমরা স্যান্ডিংটা দেখো, ফলো করো। তো তোমাদের কারো কিছু যদি বলার থাকে তো কমেন্টে অবশ্যই বলবে। তো দেখো এখন আমরা 180 ব্যবহার করব। এটা 180 ফাইল পেপার। তো স্যান্ডিংটা আমি যেভাবে করতেছি 2 সাইড দিয়ে তোমাদের কাটতে লাগবে। পুটি তোমাদের যত স্যান্ডিং ভালো হবে তোমাদের কালার অত সুন্দর আরো ভালো হবে। তোমরা দেখো, ফলো করো সবাই। তো তোমরা দেখতে পাচ্ছ যেভাবে আমি স্যান্ডিং করলাম সেভাবে তোমরাও করো। তো প্লিজ ফলো করো ভিডিওটাকে। তো দেখো আমরা কস্টটাকে এখন বার করবো, কস্টটা বার করার প্রসেস তোমরা দেখো। এখন আমরা নিচ দিক দিয়ে মাঝখান টেপটা লাগাই নেব। তো নিচে মাঝখানে লাগাই নিলাম, এখন আমরা উপর দিকে স্যান্ডিং করবো, সুন্দরভাবে কস বাড়া যাবে, তোমরা দেখতেই পারবে। সবাই ফলো করো। তো আমি যেভাবে কস বার করতেছি মাঝখান দিয়ে, তোমরা সেভাবে বার করবে। তো দেখো মাঝখান লাগানো হয়ে গেছে, এখন আমরা প্যাড দিয়ে সুন্দরভাবে কসটাকে বার করে দেবো। তো দেখো প্যাডে 180 নাম্বার গোল্ড ডিস পেপার আছে। তো আমি সুন্দরভাবে স্যান্ডিং করবো, স্যান্ডিং করে কসটাকে লাইনটাকে সুন্দরভাবে বার করে নিয়ে আসবো। তো আমি যেভাবে এক একটা প্রসেস করতেছি সেই প্রসেসগুলোকে তোমরা ফলো করো। এমনকি কাজ করে দেখো, তোমাদেরও কাজ একদম সুন্দর এবং ভালো হবে। তো প্লিজ ফলো করে সুন্দরভাবে করবে। যে পুট্টি যখন কাটবে হাত দিয়ে দেখে নেবে একবার যে তোমাদের স্যান্ডিং কেমন এলো। তো আমরা জায়গায় জায়গায় চেক করে নিচ্ছি। তো স্যান্ডিং এ তোমাদের ভালো করে করতে লাগবে। তো তোমরা দেখে নাও। তো আমি যেভাবে স্যান্ডিং করলাম তোমরা সেভাবেই করবে। তো দেখো এক এক জায়গায় আমরা সুন্দরভাবে স্যান্ডিং করে নিচ্ছি। এখন মাস্কেটটা উঠাই দিব, তোমরা দেখতে পাবে কচ দেখো, এখন কচ লাইন দেখো কত সুন্দরভাবে বাড়া গেছে, দেখে নাও তোমরা সবাই ফলো করো। তো একবার আমার প্রসেসে তোমরা পুট্টি স্যান্ডিং করে দেখো, তো দেখবে তোমাদের লাইন কচ সুন্দরভাবে বাড়া আছে। যেভাবে আমি বার করলাম সেভাবে তোমরা বার করবে। তো তোমরা দেখে নাও, ফলো করো। তখন আমরা ইয়ার দিয়ে ক্লিন করে নিলাম, এখন আমরা হবো প্রাইমারের জন্য গাড়ি রেডি করব, টেপিং করব। তো তোমরা দেখো আমরা প্রাইমারের জন্য টেপিং গাড়ি রেডি। তো এখন আমরা প্রাইমার অ্যাপ্লিকেশন করব। তো এটা হলো 2K প্রাইমার। 2K প্রাইমার তোমাদের 2 কোটে মেকআপ করতে লাগবে। তো আমি যেভাবে 2 কোটে মেকআপ করলাম তোমরা সেভাবে 2 কোটে মেকআপ করবে। তো তোমরা দেখে নাও।
তোমাদের 2 কোটে মেকআপ। তো এটা হলো ড্রাই কোট। তো ড্রাই কোট লাগাই আমরা সুন্দরভাবে কজলকে বার করব। তোমরা দেখো, আর এটা প্রাইমারটা যে স্যান্ডিং হচ্ছে এটা 400 নম্বর গোল্ডিশ পেপার। তো তোমরাও 400 নম্বর গোল্ডিশ পেপার দিয়ে স্যান্ডিং করে নিবে প্রথমে। তারপর বাকি যে এরিয়াটা তোমাদের বাকি থাকবে কালারটা তোমরা 1000 নম্বর পেপার দিয়ে স্যান্ডিং করে দিবে, বাস তোমাদের গাড়ি রেডি। তো দেখো আমরা প্রাইমার ডাই স্যান্ডিং করে নেবো, প্রাইমার বাদ দিয়ে বাকি এরিয়াটা আমরা 1000 নম্বর অর্ডার পেপার দিয়ে কমপ্লিট করে দেবো। তো তোমরা দেখো, ফলো করো সবাই। তো দেখো এখন আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, এখন আমরা টেপিং করব। তো যখন যেখানে যেখানে তোমাদের টেপিং করতে অসুবিধা হবে, তো মাস্কিনটা ছিঁড়ে দিয়ে তোমরা জায়গায় জায়গায় ঢুকাই দিয়ে আরামে করতে পারবে দেখো মাস্কিনটা। তো মাস্কিনের প্রসেসটা তোমরা দেখো, ফলো করো। তো যেভাবে মাস্কিনগুলো করলাম সেভাবে তোমরাও করবে। তো মাস্কিং করার পর তোমরা ওপেসল দিয়ে ঢাইকে সুন্দর করে কাটিং করে তোমরা কালার করবে। তো দেখো এটা ওপেসল দিয়ে সুন্দর করে কভার করবে। তো আমরা যেভাবে কভার করলাম সেভাবে তোমরাও কভার করবে। তো তোমরা দেখো সবাই ফলো করো। তো এটা হলো ওপিএস প্লাস্টিক ওপিএস রোল। তো ওপিএস রোল দিয়ে সুন্দর করে তোমরা কভার করে কাটিং করে তোমরা সুন্দর করে তোমরা টেপিং করে নেবে। তো দেখে নাও, এটা হিট চেম্বার। তো গাড়ি আমাদের রেডি আছে, এখন আমরা এখানে কাটিং করব। তোমরা কেচি দিয়ে কাটিং করে আমরা সুন্দর করে মাস্কিং টেপ লাগাই দেবো। তারপর কেচি দিয়ে কাটিং করে নিলাম, এখন আমরা সুন্দরভাবে মাস্কিং টেপ লাগাই নেবো। তো আমি যেভাবে করলাম সেভাবে তোমরা গাড়ি রেডি করবে। রেডি করার পর তোমরা 16 স্পিড দিয়ে গাড়ি করতে ক্লিন করতে লাগবে, সর্বপ্রথমে রেডি মনে রাখবে। 16 স্পিড দিয়ে গাড়ি সুন্দরভাবে ক্লিন করে তারপরেই তোমরা কালার করবে। তো পুরাটা অ্যাকোয়ারিয়াস কালার হবে, পুরো কালারের প্রসেসটা তোমরা সর্বপ্রথমে দেখো। তো সর্বপ্রথমে তোমার কালার মেকআপ করতে লাগবে হইলো সাইডে। তো আমি যেভাবে সাইডে মেকআপ করলাম তোমরাও করবে। তো তোমরা দেখে নাও, ফলো করো। তো ফার্স্ট কোট কালার, এখন তোমরা ড্রাই হতে দাও, ড্রাই হয়ে গেলো, এখন সেকেন্ড কোট। 2.5 কোটে তোমাদের কালার মেকআপ করতে লাগবে, দেখো বাস এটা ফাইনাল কোট। 2.5 কোট বা লাস্ট কোটটা বলে হাফ কোট নিয়ে টোটাল 2.5 কোট হয়। তো আমি যেভাবে কালারটাকে মেকআপ করলাম তোমরা সেভাবে মেকআপ করে দেবে। তো প্লিজ কালার দেখো কমপ্লিট। তো এখন আমরা কি করব, এখন আমরা কন্ট্রোল কোড মারবো। এটা কন্ট্রোল কোড, হালকা করে প্রেশার কমাইলে দূর থেকে মারা, এটা কন্ট্রোল কোড। কন্ট্রোল কোড তোমাদের 100-এ 100 মারার দরকার। তো দেখো আমাদের গাড়ি রেডি। তো এখন আমরা কি করবো, এর মধ্যে আমরা ক্লিয়ার অ্যাপ্লিকেশন করবো। তো ক্লিয়ারটা দেখো। তো ক্লিয়ার সবার প্রথমে সাইডে তোমরা সবার প্রথমে ক্লিয়ার মারিয়ে নেবে। আমার সাইডে ক্লিয়ার মারিয়ে নিলাম। তো এটা হলো ফার্স্ট ক্লিয়ার এশিয়ান পিভিজিটের 6208 6863, এটা হার্ডনার আর রেশিও 2:1, 15% থিনার। তো দেখে নাও ফাইনাল ক্লিয়ার আমাদের কমপ্লিট। তো যেরকম একদম অরিজিনালের মতন আমরা অরিজিনাল মতন গাড়িটাকে করে দিলাম, তোমরা দেখে নাও গাড়ির ফিনিশিংটা কেমন হলো। তো তোমরা দেখো গাড়ি একদম আমাদের কমপ্লিট। তো আমি যেভাবে মারলাম সেভাবেই তোমরা মারো। আর তোমাদের যদি আমার কালার প্রসেস সুন্দর লাগে, ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। আর আমার চ্যানেলে শেয়ার করবে।